আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে মানুষদেরকে সুসংবাদ দেন, আর আল্লাহর সুসংবাদের নামই হলো জান্নাত। অর্থাৎ আল্লাহর সুসংবাদ প্রাপ্ত দলের লোক কারা, জান্নাত প্রাপ্ত লোক কারা, এ সম্পর্কে কিছু কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। একটা সময় ছিল যে সময়টা নবী এবং রাসূলদের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে তার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। এখন আর কোন নবী নাই, 2022 সাল, কোন রাসূল নেই, কোন নবী নেই। লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি। আর কোন নবী রাসূল নেই, নবী রাসূলদের রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে এই যুগের এই সময়ের লোকদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবেন কিভাবে, বা আমরা জান্নাতের সুসংবাদটা পাবো কিভাবে, যেহেতু এখন আর কোন নবী রাসূল নেই। আপনারা যেটি লোক আছেন, মন মানসিকতা চেঞ্জ করে অন্তত 10 মিনিটের জন্য হলেও বসুন। আমি আমার বায়ানে যাওয়ার পূর্বে একটা তারিখ, একটি ঘটনা, একটা ইতিহাস আপনাদেরকে 2-4 মিনিটের মধ্যে দিয়ে আমি মূল বায়ানে ঢুকে যাব। তারিখটা কেন বলবো, এই জন্য দেখেন যে সাহাবায়ে কেরাম তারা নবীর মাধ্যম দিয়ে জান্নাতকে পেয়েছে। ইতিহাসটা কি? যখন মক্কা মদিনা আমান ঘোষণা হলো, আমান মানে নিরাপত্তা ঘোষণা হলো, আর কোনো যুদ্ধ নেই, আর কোনো জিহাদ নেই, কোনো টেনশন নেই, সাহাবীরা ধীর স্থিরে নামাজ পড়ছেন, আর কোনো যুদ্ধ নাই। তো মদিনাতে সাহাবীদের দুটি ভাগ ছিল, একটা ছিলেন আনসার আর একটা ছিলেন মুহাজির। এই আনসার সাহাবীরা চাষাবাদ করতে ভালোবাসতেন, ইনারা চাষি ছিলেন। তো মক্কা বিজয় হয়েছে, আনসার সাহাবীদের কেউ, তারা কয়েকজন আপোষে মিলেমিশে একটা গল্প করতে করতে কেউ বলছে যে চলো আমরা আমাদের নবীর কাছে যাই, যে আমরা কিছু চাইব। কেন? বহু রক্তের বিনিময়, বহু জানের বিনিময়, শহীদের বিনিময় ইসলামকে পেয়েছি, চলো আমাদের নবী আজকে প্রধানমন্ত্রী, তিনার কাছে যে আমরা কিছু চাইব। তো বাকি সাহাবীরা বলছিলেন কি চাইবি বল, কি চাওয়ার আছে বল, কি লিবি বল। তখন সে বলছে মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলি আছে, ওই পাহাড়ের মাঝখানে একটা সরকারি টাকা দিয়ে গর্ত করে দিবেন। কেন? যখন বৃষ্টি হবে দুদিকের পানি পাহাড়ের গোড়া দিয়ে নেমে এসে গর্ততে জমা হবে, আর বলবো সরকারি টাকা দিয়ে আমাদের জমির মাঠের উপর দিয়ে দিয়ে একটা নালি, একটা নহর, একটা ড্রেন, একটা ক্লিন বানিয়ে দিবেন, যেন আমাদের জমানো পানিগুলো ওই ড্রেন দিয়ে নিয়ে 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 চাষাবাদ করতে পারি। এরা চাষ করতে ভালোবাসতেন, এরা চাষি ছিলেন। তা বাকি সাহাবীরা বলছেন তোর বুদ্ধি তো খুবই ভালো, চল নবীর কাছে আমরা যাব। এরা 5-7 জনকে 8-10 জন সাহাবীরা গুজগুজ করতে 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 আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, যে তুই বলবি? বলেন না, আমার চাইতে তোর বলা ভালো, তুই বলবি। না না, তোরই ভালো। এই বলে তারা আসছে। কিন্তু এরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আল্লাহ জানে। আল্লাহ জানে কি জানে না? বলুন, জানে কি জানে না? আল্লাহ জানে। এরা যখন যাচ্ছে তখন আল্লাহ বলছেন জিবরাইল আমিন, তুমি এক্ষুনি আমার নবীর কাছে গিয়ে বলে দাও। জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে এখন বলে দাও, এক্ষুনি কয়েকজন আনসার সাহাবী আমার নবীর কাছে আসছেন। কেন আসছেন আমি আল্লাহ জানি, কিন্তু বলবো না। তবে জিবরাইল তুমি যে বলে দাও, তারা কিছু চাওয়ার জন্য আসছে, তাদের কিছু চাওয়ার আছে। তবে শুনে নাও তাদের সুসংবাদ, আজকের দিনে তারা যা চাইবে, যেটা চাইবে, আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে আমি মঞ্জুর করেছে। জিবরাইল তুমি যে বলে দাও, ওরা আজকে যা চাইবে, যেটা চাইবে, আমার নবী যেন তাদের না বলে ফিরিয়ে না দেয়।
জিবরাইল চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনার কয়েকজন আনসার সাহাবী আপনার কাছে আসছেন কিছু চাওয়ার জন্য। কি চাইতে আল্লাহ জানেন কিন্তু বলেননি, তবে শুনলেন তাদের সুসংবাদ। আজকে তারা যা চাইবে, যেটা চাইবে আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছেন। অতএব আপনি নবী যেন তাদের না বলে ফিরিয়ে দেবেন না। জিবরাইল বলে চলে গেলেন। কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটে আল্লাহর নবীর সঙ্গে কয়েকজন সাহাবীর দেখা। নবীজি তাদের দেখে থাকতে না পেরে বললেন, ও আল্লাহর বান্দারা, ও আনসার সাহাবীরা, তোমরা নিশ্চয়ই কিছু চাওয়ার জন্য এসেছ। এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেলেন। জিবরাইল যেটা বলে গেলেন, নিশ্চয়ই কিছু চাওয়ার জন্য তোমরা এসেছ, নিশ্চয়ই তোমাদের কোনো দাবি আছে, চাওয়ার আছে। তবে শুনে নাও তোমাদের সুসংবাদ, আজকের দিনে তোমরা যা চাইবে, যেটা চাইবে আল্লাহ তোমাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছে। আমি নবী তোমাদেরকে না বলে ফিরাবো না। সাহাবীরা শুনেই তো আনন্দিত হলেন। এখনো আমরা মুখ খুলে বলিনি, এর আগেই আল্লাহ কবুল করেছে। এবার সাহাবীরা বলছেন মালটা চেঞ্জ করে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সত্য কথা বলতে আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলি আছে, ওই পাহাড়ের মধ্যখানে একটা গর্ত করে দিবেন, গাড়া বানিয়ে দেবেন। যখন বৃষ্টি হবে পানিগুলো যেন গর্তে জমা হয়ে যায়। আর সরকারি টাকা দিয়ে একটা নালি, একটা নহর, একটা ড্রেন আমাদের জমির উপর দিয়ে বানিয়ে দেবার। ওই জমানো পানি যেন আমরা ড্রেন দিয়ে নিয়ে চাষ করতে পারে। তবে যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছেন, বিধায় ও দয়ার নবী গো, আপনি আল্লাহর কাছে এই দোয়াটা উল্টো করে এইভাবে বলে দেন, ওই নহরটা, ওই ড্রেনটা, ওই ক্লিনটা, ওই নালীটা আমাদের জান্নাতের ভিতরে যেন কুলকুল করে বইয়ে দেওয়া হয়। এর মানে তারা পরোক্ষভাবে বলতে চাইছেন আমাদের জন্য যেন জান্নাত বরাদ্দ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, সেটাই তোমরা পেয়ে যাবে। এর মানে নবীর মাধ্যম দিয়ে তারা জান্নাত কামিয়াবি নিলেন। আজকে পৃথিবীতে আর কোন নবী নাই, আর কোন রাসূল নাই, তাহলে আজকের দিনে আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে কে? আজকে আপনি জান্নাতের সুসংবাদ পাবেন কিভাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে নাও, যার ভিতরে 8টা গুণ পাওয়া যাবে, ওই লোককে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। যে লোকের ভিতরে 8টা গুণ থাকবে রে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিবেন। হাসতে হাসতে জান্নাতে যাবে। প্রথম নাম্বার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, যারা তওবা করনে ওয়ালা হবে রে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে, মাফ চাইবে, তওবা করবে রে, আমার আল্লাহ ওদের ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দেবেন। আর যারা ক্ষমা চাইবে না, তওবা করবে না, ইস্তিগফার করবে না, এরা জান্নাতে পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, তোমরা তওবাকারী হয়ে যাও, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দেব। রিয়াজুস সালিহিনে হাদিস এসেছে, রিয়াজুস সালিহিনে হাদিস আছে যে এই বিশ্বনবী বলেছেন, এই জাতি যদি গুনাহ না করত, এই সমাজের লোকেরা এই জাতি যদি গুনাহ না করত, পাপ না করত,
তো বিশ্বনবী বলছেন আল্লাহ তাদেরকে হালাক করে দিতেন, ধ্বংস করে দিয়ে আল্লাহ নতুন জাতি আল্লাহ পাঠাতেন। তার মানে কি আল্লাহ চাইছে তোমরা গুনাহ করো? না, আল্লাহ এটা চাইছে। আল্লাহ এটা চাইছে না যে তোমরা গুনাহ করো, এটা আল্লাহ চায় না। বরং আল্লাহ চাইছে যে তোমরা গুনাহ করার পর আমার কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহ চাইছে যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, এটা আল্লাহ চাইছে। প্রায় 23টা হাদিসকে গবেষণা করে একজন দার্শনিক চিন্তাবিদ একটা সিদ্ধান্ত দিয়েছেন, একটা ফায়সালা দিয়েছেন। আপনাকে শুনলে ওটা অবাক লাগবে, তারপরও সত্য বলেছে। কি বলেছে? সে বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবেই না। আল্লাহ মানুষকে পাপের কারণে, গুনার কারণে জাহান্নাম দেবেই না। তিনি গবেষণা করে বলছে, বলে কেন? আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবেই না, তো যাবে কেন জাহান্নাম? তো তিনি উদাহরণ দিচ্ছে। উদাহরণটা দেওয়ার পর আপনাদের হাদিসটা বলি। মনে করেন এরই ভিতরে কারো নাম আছে সেলিম। কি নাম বললাম? বলুন আপনারা, কি নাম বললাম? সেলিম। এটা বুঝানোর জন্য উদাহরণ দিচ্ছে। মনে করেন এই সেলিমকে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা ধরেছে। জাহান্নামের ফেরেশতা বলছে, সেলিম জাহান্নাম চল। তো সেলিম বলছে, কেন যাব? যাব না। না, যেতে হবে। না, যাব না। জান্নাত তোর বাবার বাড়ি, একলাই থাকবি, যাব না। তখন এই ফেরেশতা বলবে, আল্লাহ তোমার সেলিম বান্দা জাহান্নাম যাবে না বলছে যে। তখন আল্লাহ বলবে, এই সেলিম জাহান্নাম গেলি? তখন এ সেলিম আপনি বলবেন, আল্লাহ কেন যাব? এই কথাটা বলবেন তো? হ্যাঁ না বলুন, বলবে তো যে আল্লাহ কেন যাব, কেন যাব, কিসের কারণে জাহান্নাম যাব? ওই সময় আল্লাহ যদি বলে দেয় যে তোরা গুনাহ করেছিস, যে আল্লাহ যদি বলে দেয় তোরা পাপ করেছিস যে, তাহলে বিপদ আল্লাহ নিজে ডেকে আনলো। বলে কেন? যদি বলে দেয় তোরা গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন সেলিম বান্দারা বলবে, আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদামিন খাত্তা, বানি আদমের ছেলে মেয়েরা গুনাহ করবে। তাহলে মানুষের ডিউটি হলো গুনাহ করা, ঠিক না বলেন? যেহেতু নবী বলেছেন আমরা গুনাহ করব, আমি গুনাহ করেছি মানে ডিউটি পালন করেছি, ঠিক করেছি। আল্লাহ তুমি বলেছ আমার নাম গাফফার, আমি তোদেরকে ক্ষমা করে দিব। তাহলে মানুষের ডিউটি গুনাহ করা, আমি গুনাহ করেছি মানে ডিউটি পালন করেছি। আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ডিউটি পালন করো নাই, ক্ষমা করো নাই? আমাকে কেন তুমি গুনার কারণে জাহান্নাম দিবে? যেহেতু আমার ডিউটি ছিল গুনাহ করা, কিন্তু তোমার ডিউটি ক্ষমা করা, কেন ক্ষমা করো নাই? এই জন্য তিনি বলছেন, তখন আল্লাহ বলবে, রে বান্দা বান্দিরা, আমি তোদেরকে গুনার কারণে জাহান্নাম দিব না, পাপের কারণে জাহান্নাম দিব না, গুনার কারণে জাহান্নাম দেব না। তো জাহান্নাম যাবে কেন? গুনাহ ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমার কাছে ইস্তিগফার না করার কারণে, আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে, তওবা না করার কারণে জাহান্নাম যাও, গুনার কারণে জাহান্নাম দেব না। তাফসীরের প্রায় সব কিতাবে আছে বন্ধুরে আমার। নবীজির কাছে দুই দলের কিছু লোক এলো। দুই দলের লোক এসে এক দলের লোক বলছেন, ও নবী মুহাম্মদ, তুমি শান্তির কথা বলছো, মানবতার কথা বলছো, ইসলামের কথা বলছো। ও নবী মুহাম্মদ, তুমি বলো আমাদের জীবনে অনেক জেনা হয়েছে, আমরা জেনা করে করে মেয়েদের ইজ্জত নষ্ট করেছি, এত জেনা করেছি নারীদের ইজ্জত গুলো নষ্ট করে দিয়েছি। ও নবী মুহাম্মদ, তুমি শান্তির কথা বলো, ইসলামের কথা বলো, মানবতার কথা বলো। আমাদের জেনার পাপের ব্যাপারে তোমার শান্তির ধর্ম ইসলাম কি বলে তুমি বলে দাও। অপর দলের লোক এসে বলছে, ও নবী মুহাম্মদ, আমাদের
আমাদের জীবনে অনেক মার্ডার হয়েছে, হত্যা হয়েছে। আমরা জীবনে অনেক মার্ডার করেছি, হত্যা করেছি, খুন খারাপি করেছি। তুমি তো শান্তির কথা বলছো, মানবতার কথা বলছো আমাদের হত্যার ব্যাপারে, আর তারা বলছে আমাদের জেনার ব্যাপারে। তোমার মানবতার ধর্ম, শান্তির ধর্ম কি বলে তুমি বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জিবরাইল তুমি যাও। আমার নবীকে তারা সওয়াল করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, তুমি তাদের বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দিরা, ও আমার গুনাহগার পাপিষ্ট বান্দা বান্দিরা, যারা গুনাহ করেছো, জিনা করেছো, আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, গুনাহ করেছো, জিনা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয় না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। অতএব মানুষরে আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত্তাইবুন, যারা তওবাকারী হবে রে, আমার কাছে তওবা করবে, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে, এদের কোনো চিন্তা রবে না, রবে না। আর যারা তওবা করবে না, ক্ষমা চাইবে না, গুনাহ নিয়ে যারা কবরে যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব মুসলমান আল্লাহর কাছে তওবা করা। এবার একটু ভেজালের কথা বলি। ভেজালটা কি? ভেজালের কথা হচ্ছে বই। দুটো বইয়ের নাম বলছি, বাংলা কিতাব, মনে রাখেন। একটা হলো তৌহিদের মূল শিক্ষা। কি বললাম? তৌহিদের মূল শিক্ষা। বইগুলো লাইব্রেরিতে পাবেন, কিনবেন, দিয়ে পড়বেন, পড়তে হয়। আচ্ছা, আপনাদের এখানে কে শুনেছেন একটু হাত তোলেন। চরমনাই পীরের নাম শুনেছেন কেউ? বাস, একটা, দুটো, তিনটা, বাস। বাংলাদেশের একটা টপ র্যাঙ্কের পীর, আপনারা জানেন তো? একটু ধৈর্য ধরেন, আমি একটা গুমর কথা বলতে চাইছি তাই। তো তৌহিদের মূল শিক্ষা আর চরমনায়ের পীর, উনার মারেফাতের চাবুক, এই বইয়ে লিখছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আমি কাউকে গালি দিচ্ছি না, যেটা লিখেছে ওটা আমি তর্জমা করছি, আপনাকে বাংলাতে অনুবাদ করছি। তো আপনি যখন কোনো কিছুকে ফরজ বলবেন, তার পেছনে কোনো দলিল থাকতে হবে, থাকতে হবে কিনা? নিশ্চয়ই কোনো যুক্তি বা দলিল থাকতে হবে, বা হাদিসের আসার থাকতে হবে। আপনাকে হুট করে কোনো কিছুকে আপনি ফরজ বা ওয়াজিব বলতে পারেন না। তো বলছে কেন ফরজ? এবার উনি বলছেন কেন। সাহেব লিখছেন, শোনো, কোনো মানুষ যদি অঢেল গুনাহ করে, অনেক পাপ করে, পাপ করার পর সেই গুনাহগার লোকটা যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো পিছে বলছি আল্লাহ তাকে ক্ষমা করবে না, করবে না। বলেন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ।
বলছে তাহলে কি করতে হবে, ক্ষমা কি করে হবে? এবার লিখছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই গুনাহগার লোকটা এটা পীরের কাছে যে মুরিদ হবেন, এই মুরিদ তার পীরকে যে তার গুনার কথা বলবেন, পীর সাহেব তার মুরিদের গুনার কথা আল্লাহর কাছে কাকুতি গণিত করিয়া বলবেন, আল্লাহ ইহাই আমার মুরিদ, তুমি আমার লাগিয়া তাকে ক্ষমা করে দাও। তো ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না, হবে না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর আল্লাহ এখানে বলছেন তোমরা তওবা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব বান্দা। আরেকটা কথা বলছি, কেউ রাগ করিয়েন না। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, বেরলভী, নকশবন্দি যত দল আছে এগুলোকে আমরা ভেঙে টুকরো টুকরো করেছি আমাদের মতন মুলবি সাহেবরা, ঠিক কিনা বলেন? এগুলো আলেম সমাজ আমরা করেছি, এগুলো সাধারণ মানুষ করে নাই। কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে হাম্বলি, কে বেরলভী, কে নকশবন্দি, কে মুজাদ্দিদি, কে কাদরি, কে সুন্নি, কত রকম লোক, কত রকম দল। কোনটা নবী অরিজিনাল নবী মুহাম্মদ খুঁজেই পাওয়া যায় না, ঠিক না? ঠিকই না? আজকে সমাজের অবস্থা কত খারাপ। আরেকটা বইয়ের নাম বলি আপনাদেরকে, আরেকটা বইয়ের নাম বলি, তার একজন আলেমের নাম বলি, নামটা শুনে চিনতে পারেন কিনা দেখি তো। আবু তাহের বর্ধমানী, নাম শুনেছেন আপনারা? ইনারা তো চিনবেনই, বড় আলেম ছিলেন তিনি। জীবনের শুরু বর্ধমান, শেষ হলো বাংলাদেশ, জানেন তো? উনি মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তিনার উপর রহম করুন, বলুন আমিন। তো তিনার একটা বই আছে, বইটার নাম হলো পীরতন্ত্রের আজব লীলা। নাম শুনেছেন বইটার? বাংলা বই, কিনবেন পাবেন। ওদিকে একটা আপনাদের ঘটনা শোনায়, দেখেন বদমাশ ভণ্ড যারা কিভাবে মানুষকে বোকা বানায়। আচ্ছা, আপনাদের এই এলাকায় কোনো হাট হয়? হাট, হাট কি হাট বলুন তো? বোরগাছি হাট। বোরগাছি হাট কি বার হয়? সোমবার। তা আবু তাহের বর্ধমানী লিখছেন যে সোমবারের বোরগাছির হাট মনে করেন। তো সে জামানায় হাটে যাওয়ার রাস্তা কেমন হবে বলেন? ওই মাটি, মাঠে ঘাটে বাগান টাগান দিয়ে রাস্তা, ওরকমই তো হবে। তো সে জামানায় তত উন্নতি ছিল না। তো বলছে যে বোরগাছির হাট সোমবারের দিন সব হাট করতে যাচ্ছে, পাইকাররা মাল বিক্রি করতে যাচ্ছে। তো একজন পানওয়ালা, পানের পাইকার, এরকম করে মাথায় পান নিয়েছে, আমার দিকে তাকান, পান নিয়েছে কেন? পান বিক্রি করতে যাবে। তো যেতে 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 দেখছে রাস্তাতে, ওই হাটে যাওয়ার রাস্তাতে এক জায়গাতে শিয়ালে পায়খানা করেছে। কিসে পায়খানা করেছে? শিয়ালে। ওকে দেখে ইন্না লিল্লাহ, কে কাজ করে হেরা? তো ভালো করে দেখছে শিয়ালে পায়খানা। সালা শিয়ালের তো জ্ঞান নাই রে। আচ্ছা বলুন, শিয়ালের জ্ঞান আছে? একজন লোক গরুকে বেদান পিটছে, সালা গরু তোর হোশ আছে? আচ্ছা বলেন, গরু হোশ আছে? ওই লিগেই তোর নাম গরু, ওই জন্যই তোর নাম গরু। তো দেখছে ইন্না লিল্লাহ, কে কাজ করে হারা? তো দেখছে যে শিয়ালে পায়খানা করেছে। তো এই কাজ শিয়াল করেছে, ওর জ্ঞান ট্যান নাই, আসলে জ্ঞান নাই। তখন কি করে ঘৃণা লেগেছে, এবার মাথা থেকে দুটো পানের পাতা ছিঁড়ে ওই শিয়ালের পায়খানাকে ঢেকে দিয়ে বাজার চলে গেছে, কেউ দেখতে না পায়, গন্ধ আসবে না। আচ্ছা বলুন তো আপনারা সবাই বলুন, উনি ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? বলুন সবাই। ভালো কাজ করেছে। ভালো করেছে কিনা? ভালো করেছে। এবার ও বেচারা দুটো পান দিয়ে শিয়ালের পায়খানাকে ঢেকে হাট গেছে পান বিক্রি করার জন্য। ওর পেছনে ছিল এক আলুওয়ালা, ও আলুর পাইকার, আলু বিক্রি করতে। ও যখন ওই রাস্তাতে যেতে যেতে দেখছে যে কি ব্যাপার, এখানে পান কেনা দেওয়া আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টলি কেউ আছে, তার জন্য কেউ পান দিয়ে গেছে। এবার ও 2 কেজি আলু দিয়ে চলে গেছে। এর পেছনে ছিল এক পেঁয়াজওয়ালা, ও এসে দেখছে বা আলু আছে, পান আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর ওলি আছে, আমি যদি না দিই তাহলে তো আমার ব্যবসাতে বরকত হবে না। উচ্চেটা পেঁয়াজ দিয়ে গেছে, কে চাল দিয়েছে, কে নুন দিয়েছে, কে তেল দিয়েছে। এবার সন্ধ্যার বেলায় এই পানের পাইকার পান টান বিক্রি করে আসছে, আস্তে আস্তে ও তো জানে এখানে কোন আল্লাহর ওলি আছে, জানে না? ও এসেছে বা ঢেরি মাল, হ্যাঁ কি যেখানে থাকার কথা ছিল কি আর আছে। ও তো দেখে অবাক, সঙ্গে সঙ্গে পানের যা বস্তা টস্তা ছিল সবকে ফাঁকা করে মাল যা ছিল সামটিয়ে বেঁধে নিয়ে বাড়িতে যাওয়ার স্ত্রীকে বলছে, বিবি হে কপাল খুলে গেছে, আর পানের পাইকারি হতে হবে না, কপাল খুলে গেছে। বলে কি হয়েছে? বলে চলো কেন। ওর বিবিকে নিয়ে আসছে, আসার পরে দেখছে, বলে এটা দেখো কি আছে। বলে এই কি এই কাজ করার লিগে তুমি, দেখাবার লিগে তুমি নিয়ে এলে? আরে খেপি তুই বুঝবি না, তুই থাম, কি হয়েছে তুই দেখ। এই শিয়ালের পায়খানার উপরে যেটা মাটি দে, ও তখন যেটা মাটি দিয়েছে, মাটি দেওয়ার পর ওকে বলছে তোর বিবি, ওর বিবিকে বলছে একটু কাদা দিয়ে লিপে
লিপে দেখে না, তখন ওর বিবি একটু কাঁদা দিয়ে লিপে দিয়েছে, একটু মাটি দিয়ে লিপে দিয়েছে। আর আগামী সোমবার হাটের দিন আসার আগে ওই জায়গাতে উপর একটা লাল কাপড় বেঁধে দিয়ে নাম লিখেছে সাকসিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। ব্যবসা চলছে ওর দমদারাক্কা। আচ্ছা আপনারা বলুন তো নামটা ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? ঠিক নাম দিয়েছে, যা মাল আছে তা নাম দিয়েছে। লিখেছে সাকসিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। চলছে ব্যবসা। পৃথিবীতে সবচাইতে সস্তা ব্যবসা হলো পীরের ব্যবসা। এটা গোমর ফাঁস করে দিই। কোন পীরের যদি 10,000 মুরিদ থাকে, মাসে যদি 1 টাকা করে দেয়, কত হবে? কত হবে? কেউ 1 টাকা দিবে? কেউ 1 টাকা দিবে? কেউ 1 টাকা দিবে না। চলছে কামাই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা হবে। আর ভণ্ড বলছে ক্ষমা হবে না। এবার আপনাদের সামনে হাদিসতে তুলে আপনারা তাকান। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, বিশ্ব নবী বলছেন যখন রাত্রে আরম্ভ হয়, অন্ধকার আরম্ভ হয়, আল্লাহ তার আপন হাত পৃথিবীর দিকে বানিয়ে দেয়। এদিকে তাকান, আল্লাহ নিজের আপন হাত দুনিয়ার দিকে বানিয়ে দেয়, বাড়িয়ে দিয়ে বলতে থাকে ও রাতের পাপী রে, ও দিনের পাপী রে, যারা দিনের বেলায় পাপ করে রাতের বেলায় ঘুমাও, রাতের বেলায় ঘুমিয়ে থাকিও না, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি। বান্দা এসো এসো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হতভাগা মুসলমান, তখন তুমি অলসের ঘুমে ডুবে রইলা। এরপর নবীজি বলছেন উম্মাদ, যখন দিন আরম্ভ হয়, সূর্য যখন উদিত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অপর হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, দুনিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে ও রাতের পাপী রে, যারা রাতের বেলায় পাপ করে দিনের বেলায় ঘুমাও, রাতের বেলায় চুরি করেছো, নামাজ ছেড়েছো, বেগানা নারীর পেছন পেছন ধরেছ, দিনের বেলায় যারা ঘুমাও, দিনের বেলায় ঘুমায়ও না, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি। বান্দা এসো এসো আমার কাছে ক্ষমা চাও। বিশ্বনবী বলেছেন উম্মাহ, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, অতদিন আল্লাহ মানুষকে ডাকতে থাকে এসো এসো ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। মুসলমান হতভাগা মানুষ রে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না, এই ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নম্বর বলেন আত্তাইবুন, তোমরা তওবাকারী হয়ে যাও, আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দেব। হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। 8টার ভিতরে 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও, ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। আমার ইবাদত তোমরা যখন করবে, আমি তোমাদের জান্নাতের সুসংবাদ দেব। সবাই বলুন, পৃথিবীতে কম বেশি সবাই আল্লাহর ইবাদত করে, করে করে না? হ্যাঁ না বলুন? তাকবীর দেন তো একবার, লিল্লাহি তাকবীর। তাহলে কম বেশি সবাই ইবাদত করে, করে করে না? কেউ নিজেকে বেঈমান বলবে? কেউ বলবে না, কেউ বলবে না। এই যে লাইট, লাইট বলছে অন্ধকারকে আলো আমি করি, কেরোসিন তেল বলছে আমার আবার কম আছে নাকি, আমিও করি। ডিজেল বলছে আমি করি। মোমবাতি বলছে আমার আবার কম আছে নাকি, আমিও করি অন্ধকারকে আলো। দেশলাই কাঠি বলছে তোরা বক বক করিস না, আমার কম আছে নাকি। জোনাকি পোকাটা পাছা উল্টিয়ে দিয়ে বলছে দেখেলে, খালি দেখেলে, খালি দেখেলে। মানে কেউ বলবে না যে আমি বেঈমান, কেউ বলবে না। কেউ তাহাজ্জুদ পড়ে, তো কেউ 5 ওয়াক্ত পড়ে, তো কেউ শুক্রবারের নামাজ পড়ে। তাহলে শ্রেণীগত ভাগে ভাব আছে, আছে না নাই? ভাগ আছে কি না? আছে। ইবাদত সবাই করে, কিন্তু এর ভিতরেও শ্রেণীগত ভাবে ভাগ আছে, বিভাজন আছে। ডক্টর মহিউদ্দিন লিখছেন যে একটা লোক সারা জীবন নামাজ পড়বে, এরপরও সে বেনামাজ। একটা লোক সারা জীবন আল্লাহকে সাজদা করবে, এরপরেও সে বেনামাজি, বেনামাজি, বেনামাজি। তাহলে ইবাদত শুধু করলেই হবে না। আপনাদের একটা উদাহরণ দেই, আমার দিকে তাকান, তাহলে আমি বুঝাতে পারবো আপনাদেরকে এটা, যে নামাজ পড়েও বেনামাজি।
এই যে রাস্তা, মানে আমার মাথায় ধরছে না কোন দিক দিয়ে গেলাম, যাই হোক, এই যে রাস্তা, মনে করেন আমি মালদা থেকে এইদিকে পীরগঞ্জ দিয়ে ওদিকে মহারাজনগর কোথাও জলসা যাব, আমার ড্রাইভারকে নিয়ে আছি, তা মাগরিবের সময় কাচিয়ে গেছে, তো আমার ড্রাইভার বলছে যে মৌলানা নামাজের টাইম হয়ে গেল, মাগরিবের পড়ে নিলে হয় না? তো আমি বললাম তা ঠিক বলেছো, নামাজটা পড়ে লাই হোক। ভালো করে শুনেন, বলে কোথায় পড়বেন? বলে রানীনগর চলো। রানীনগর ওখানকার লোক খুব ভালো, কমিটির লোক খুব ভালো। আমার দিকে তাকান, এক খেলে দেখেন উদাহরণ। এবার আমি গাড়ি নিয়ে মনে করেন মাগরিবের কিছুক্ষণ আগে রানীনগর ঢুকলাম। যখন আমি ঢুকলাম তখন আজান শেষ মাগরিবের। তো আমি উজু করতে করতে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, এক রিকাত শেষ। তো আমি পেছনে দাঁড়ালাম, নামাজ সালাম ফিরার পর সবাই খালি পেছন পেছন দেখছে যে মৌলানা আব্দুর রহমান সাহেব কেন আমাদের গ্রামে এলো, আসামের বক্তা কেন এলো, আমাদের গ্রামে তো জলসা নাই, কেন এলো? তা আমি তো বুঝতে পারছি যে আমার এক রিকাত পড়া হলে সবাই মুসাফা করতে লাগবে না? তা আমি এক রিকাত পরের সঙ্গে সঙ্গে দাঁড়ালাম, আর ইমাম সাহেবকে আমি বললাম আপনি আমার সামনে আসেন। দাঁড়িয়ে বললাম ভাই বসেন বসেন বসেন, বেশি লয়, মাত্র দুটি কথা বলবো, 5 মিনিট টাইম, বসে যান বসে যান বসে যান। যারা চালাক মানুষ তারা বলছে বসে যা বসে যা, আজকে বিনা দাওয়াতে পাওয়া গেছে, বস। বেশি লয়, মাত্র দুটি কথা বলবো, কি বলবেন? সবাই আগ্রহী আছে। তখন ইমাম সাহেবকে সামনে নিয়ে বললাম ভাইয়া আপনার নামাজ পড়লেন, আমার নামাজ পড়া দেখে খুব ভালো লাগলো, তো বলুন তো কে কতদিন থেকে নামাজ পড়ছেন, একটু জবান খুলে আপনারা বলুন, মসজিদের ভিতরে আমি বলছি। একটা বুড়া লোক বলছে, বুড়া হয়ে গেছে, বলছে হ্যাঁ আমি 80 বছর থেকে নামাজ পড়ি। মানে গর্ব করে বলছে যে আমি 80 বছরের নামাজি, ঠিক কিনা বলেন? আরেকটা লোক বলছে হুজুর আমি 50 বছর, কে 70 বছর, কে বলছে আমি বাল্যকাল, কে বলছে যৌবন কাল থেকে নামাজ পড়ি। আরে বাহ বাহ বাহ, क्या बात है, क्या बात है, শুনে খুব ভালো লাগলো। এরপরে বললাম ঠিক আছে আপনারা এতদিন থেকে নামাজ পড়েন, শুনে ভালো লাগলো। ইমাম সাহেবকে বললাম আপনারা খাতা বুঝেন? খাতা, হ্যাঁ না বলুন? হ্যাঁ, বাস কথা বললে আমি বুঝতে পারবো যে না আপনাকে আমি কিছু বুঝাতে পারছি। প্রত্যেকটা ইমাম সাহেবের কাছে একটা খাতা নিয়ে খাতার পাতা ছিঁড়তে লাগলাম, প্রত্যেকটা মুসল্লিকে একটা করে খাতার পাতা দিলাম। তখন মুসল্লিরা বলছে পাতা কেন দিচ্ছে? হ্যাঁ মুলবি কিছু খেতে টেতে দিবে নাকি? না পাতা দিয়েছে মানে কিছু খাবার আসবে। আমি বলছি না খাবারটা আমার কোনো ব্যাপার নয়। এরপরে প্রত্যেকটা নামাজিকে একটা করে কলম দিলাম, পেন দিলাম, সবাইকে। সব নামাজিরা বলছে মুলবি খাতা কলম কেন ধরাইলে? হ্যাঁ, তাহলে আমি বলছি ভাইয়া আপনারা এতদিন থেকে নামাজ পড়েন, 70 80 যৌবনকাল বাল্যকাল, শুনে আমাকে খুবই ভালো লেগেছে। তা আপনাদের কাছে একটা পরীক্ষা দিব। পরীক্ষাটা কি? আপনারা যে এতদিন থেকে নামাজ পড়ছেন, আচ্ছা নামাজে আপনারা কি বলছেন? আপনাদের হাতে খাতা কলম আছে, ওই নামাজের একদম তাকবীরে তাহরিমা থেকে একদম সালাম পর্যন্ত যে দোয়াগুলো আছে, ওই দোয়াগুলো আপনারা একটু আপনাদের হাতে খাতা কলম আছে লিখে দেন। যে বলে দিচ্ছি লিখে দেন, বুড়াগুলো ঢুকেছে, আরে সুবহানাল্লাহ কি বলছে রে? বুড়াগুলো করে লম্বা করে ঢুক গেছে, রে সুবহানাল্লাহ দোয়া লিখতে বলছে রে, খালি বড় বড় করে দেখছে। আমি বলছি আরে ভাইয়া আপনাকে আরবিতে লিখতে হবে না, বাংলাতেই লিখে দেন যে যেমন পারেন। বুড়াগুলো খালি এদিক ওদিক তাকাইছে, কিন্তু কিছু উপায় নাই। কেন? একটু আগে বলেছে 80 বছরের নামাজ পড়ি, এখন যদি বলে দরুদ শরীফটা জানি না, ইজ্জত থাকবে? হাঁপড়ে ধরেছে মাথা, ট্যাং লড়িয়ে যাবি কোথা, না আগাতে পারছেন আপনি, উপায় নেই। ইমাম সাহেব আর আমি বলছি আপনারা লেখেন, আপনাদের 100 মার্কে পরীক্ষা দিতে হবে, লেখেন থেকে কে কত নাম্বার পাচ্ছে, উপায় নাই। আচ্ছা বলুন 70 বছরের নামাজি এখন ঢোক গেলছে, খালি ঢোক গেলছে। এবার আপনাদের যে সবাই বলুন, কেউ বাদ যাবেন না, এটা আমি আশা রেখেছি আপনাদের কাছে। যে যেমন পারলো বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, যে যেমন পারলো লিখে জমা করলো, 100 মার্কের পরীক্ষা। তো সবাই বলুন তো 100-র ভিতরে কত নাম্বার পাবে? কত পাবে বলুন সবাই? 100-র ভিতরে এরা তো কিছু জানে না, তাও যেমন পেরেছে তেমন লেগেছে। 100-র ভিতরে মোটামুটি কত নাম্বার পাবে একটা আইডিয়া করে বলুন, কত পাবে? 10 পাবে? 10 পাবে? আরে ভাই বলুন না কত পাবে, একটা আইডিয়া করে বলুন, কত পাবে উনি স্যার? হ্যাঁ 10 পাবে? 10 পাবে? 10ও পাবে? 10 পাবে? পাবে না? পাবে ভাইয়া। আমি মানুষ, আমি আল্লাহ খোদা নয়, নাউজুবিল্লাহ।
ইনারা আলেম ওলামারা, ইনা মানুষ, ইনারা আল্লাহ খোদা নয়। তো আমি মানুষ যদি আপনাকে 100-র ভিতরে 10 না দিতে পারি, তো যিনি নামাজটা পাঠিয়েছে তিনি আপনাকে কি বদলা দিবে বলেন? কিছু পাওয়া যাবে? বুঝতে পারেন না? আমরা মানুষ যদি আপনাকে 100-র ভিতরে 10 নাম্বার না দিতে পারি, তো যিনি নামাজটা পাঠিয়েছি তিনি আপনাকে নামাজের বদলা কি দিবে? হ্যাঁ, কিছুই পাওয়া যাবে না। 70 বছরের নামাজি চাচা এখন পর্যন্ত বাইত বাইনি জানে না। আছে না নাই বলেন সবাই? আছে? বুড়া মানুষ 80 বছরের নামাজ পড়ছে, এখন দুরূদ শরীফ জানে না। ইমাম সাহেব বলছে চাচা বাইত বাইনিটা শিখে নাও। রাখ বাবু, আতা যা, রাখ ভাতি যা, কাল শিখে নিব, পরে শিখে নিব। কখন শিখবে বাপ? যেদিন কবর ঢুকবে আজরাইল এমন শিক্ষা দেবে জাহান্নাম পর্যন্ত ভুলবে না। 70 বছরের নামাজি এখন পর্যন্ত দুরূদ শরীফ মাসুরা জানে না। এই ইবাদত কেমন হবে? কিয়ামতের দিন তাদের নামাজকে এইভাবে গুটিয়ে তাদের উপরে মেরে দিয়ে বলবে, বেনামাজি জাহান্নাম চলে যাও। এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আর কিছু কিছু নামাজি দেখবেন গাল ভর্তি দাড়ি, এত বড় বড় দাড়ি। আমার তো মুলবি তো ছোট ছোট দাড়ি, বড় বড় দাড়ি। নামাজে যখন দাঁড়াচ্ছি এত লোকে এত জোরে মুখ লড়াইছে, মনে হচ্ছে হাদিসের মুফাসসির। চাচা দুরূদ শরীফও জানে না। বহু লোক আছে না? তাহলে ইবাদত হলো না। তাহলে ইবাদত করলেই হবে না। নামাজ পড়েও বেনামাজি যদি ঠিকঠাক না হয়, তাহলে নামাজ পড়লেই হবে না, ইবাদত করলেই হবে না। যেমন আল্লাহ বলেছেন, যেমন নবী করেছে, ওইভাবেই তোমাকে করতে হবে, তবেই তুমি ইবাদত করনেওয়ালা। আল্লাহ কোরআনে বলেছেন কেমন করে করবে শোনো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যের সঙ্গে তোমরা নামাজ পড়ো, ধৈর্যের সঙ্গে নামাজ পড়ো, তবেই তোমার আল্লাহ কবুল করবে। আপনাদের এলাকায় ধৈর্যের সঙ্গে নামাজ আছে? হ্যাঁ না বলুন। আছে? আছে? নাই নাই নাই। মসজিদে জামাত ছুটে গেছে, একটা লোক উজু করছে, এত তাড়াতাড়ি উজু করছে, আর উজু করার পর মসজিদের গেট থেকে তাকবীর পড়ছে, আল্লাহু আকবার, কদ কামাতিস সালাহ। আছে না এরকম লোক? বহু আছে। আছে না নাই? এত স্পিড, বাপ রে বাপ। ইমাম সাহেব কত ভালো আল্লাহওয়ালা মানুষ। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন ধীরে স্থিরে, ওর সহ্য হচ্ছে না। মুনি সাহেব দেরি কেন হলো? আছে না নাই? এত কেন দেরি হয়? ওর সহ্য না। ইমাম সাহেব কত ভালো নামাজ পড়াচ্ছে, দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মুসল্লি তখন বলছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আরেকদিকে ফিরে হয়নি, রেডিমেড তৈরি হয়ে আছে। কি হবে? এ নামাজি আল্লাহর কাছে কোনো লাভ হবে না, সাজদা করাই হবে, কোনো উপকার হবে না। মায়েরা বোনেরা, আপনাদের দ্বিতীয় কথাটা বলে দেয়, মেয়েরা, নামাজ আল্লাহর ইবাদত, রোজা হজ যাকাত এগুলো হলো ইবাদত, অনুরূপ ফরজ পর্দাও হলো ইবাদত। একটা মেয়ে দান করলো, নামাজ পড়লো না, ইবাদতকারী গণ্য হবে না। একটা মেয়ে নামাজ পড়লো না কিন্তু সে আপনার রোজা রাখলো, কোন লাভ হবে না। একটা মেয়ে নামাজ পড়লো, পর্দা করলো না, লাভ হবে না। নামাজ ছাড়লে যতটা গুনাহ হয়, ফরজ পর্দা ছেড়ে দিলে অতটাই গুনাহ হয়। নামাজ ফরজ আইন, পর্দাও হলো ফরজ আইন, করতেই হবে করতেই হবে করতেই হবে। এবার আপনার মেয়ে নামাজ পড়ে পর্দা কেন করে না বলেন? এবার ডিজিটাল জামানার মেয়েরা অনেকেই বলছে নাইটি পরবো, ভালো, তাহলে হাত ঢেকে ডাকবে, বউ আমার নাইটি পরেছে, মাথায় কাপড় দেয় নাই, মাথায় উড়না নাই, মাথায় চাদর নাই। উড়না চাদর দিতে হয় মাথায় এবং বুকে। আপনার মেয়ে নাইটি পরেছে, উড়না দিয়েছে গলাতে, মাথা উদাম, বুক উদাম, পিঠ উদাম, এটা কেমন কথা? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। মেক্সি পরো, ভালো করো, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতে, পরপুরুষের মুখ দেখি না, বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপার, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বার। বলবো কি আর দুঃখের কথা,
বলতে নাহি যা, হঠাৎ শুনি মনটি আমার একটা ছেলের মা। অতএব তোমাকে নামাজ পড়তে হবে, ফরজ পর্দা করতে হবে, তবেই তুমি ইবাদত করনে ওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় নম্বর বলেন আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। তিন নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর জমিনে থাকবে মুসলমান, আল্লাহর শুকরিয়া আদায় করো, খবরদার না শুকরিয়া করো না। আমাদের সমাজে বহু ডাকাত আছে, আল্লাহর জমিনে বাস করে আল্লাহর শুকরিয়া আদায় করে না। বহু লোক আছে, আমার দিকে তাকান, একজনকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আছি মোটামুটি। বহু লোক আছে, আছে না? আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? আছি মোটামুটি, মানে আলহামদুলিল্লাহ বলতে পারছে না, আল্লাহর জমিন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছে না, আছি মোটামুটি। অসা শুকরিয়া আদায় করতে। আপনাদের এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা কথা বলুন, রেল ট্রেন, যে লোহার উপর দিয়ে রেলের চাকাটা গড়ে, ওই লোহাটাকে কি বলে আপনাদের? রেল লাইন তো পুরোটাকেই বলে। যেটার উপর দিয়ে চাকা করে যে লোহা পাত্তি, এটা কি বলে? কি বলে আপনাদের? আরে রেল লাইন তো ওটা সবাই জানে, আমাদের দিকে বলে ওটা কি জানেন? চেল। এই যেটা রেল চাকা করে যার উপরে, অনেকে আবার রেল পাট্টি বলে, অনেকে। আপনাদের কি বলে? রেল, চেল, বাস চেল। এটা ফকির সারাদিন রেল লাইনে বলছে দেবাব, স্টেশনে বলছে দেবাব, ভিক্ষা করছে, যে যেমন পারছে দিচ্ছে। আর রাতের বেলায় এই ফকির দেখবেন রেল লাইনে, যেটা অচল রেল লাইন, অকেজো ট্রেন চলে না, অনেক আছে না? অচল রেল লাইনে ফকির মাথা দিয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে ফকির বলছে, আল্লাহ, যারা 15 তলা 20 তলা বিল্ডিং এ ঘুমিয়ে আছে, ওরা কি এমন ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদেরকে রেল লাইনে শুইয়েছো, আর তুমি 10 তলা বিল্ডিং এ শুইয়েছো, আর আমি ফকির কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাও নাই। আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি, তোমার ইনসাফ ঠিক নাই। বলেন নাউজুবিল্লাহ। ফকির বলছে, আল্লাহ, যারা 10 তলা 15 তলায় বাস করছে, ওরা কি এমন ভালো কাজ করেছিল যে তুমি তাদের এসি রুমে বিল্ডিং এ শুইয়েছো, আর আমি ফকির কি এমন অন্যায় করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাও নাই, অচল রেল লাইনে শুয়ে আছি। এই বলেছে ফকির আল্লাহর বিরুদ্ধে কথা বলতে কাঁদতে রেল পাট্টিতে মাথা দিয়ে কাঁদতে ঘুমিয়ে গেছে। রাত যখন 1:30 বেজেছে, ঘড়ির কাঁটায় যখন টং করে 1:30 বাজে, এমন ভূমিকম্প হচ্ছে, ফকির মনে মনে বলছে, অচল লাইনে ট্রেন চলে এলো না কি রে বাপ। ঘুম থেকে তাড়াহুড়া করে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখছে কোনো ট্রেন ফেন ঢোকে নাই। এমন ভূমিকম্প হচ্ছে, 10 তলা 15 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পর কারণে ভুজভুজ করে মাটির তলে ডাবছে। ফকির সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ, তুমি আমাকে রেল লাইনে শুইয়েছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 10 তলা 15 তলায় থাকতাম, বিনা গোসল বিনা জানাজায় দাফন হতো, আমার লাশও কেউ পেত না। অতএব মুসলমান, 10 তলায় থাকো, চাই 5 তলায় থাকো, চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান না শুকরিয়া করবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে, নিয়ামত আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেওয়া, আল্লাহর না শুকরিয়া তোমরা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, খবরদার না শুকরিয়া করবে না। শেখ সাদি আলাইহি রাহমা বালাগাল উলা বিকামালিহি যে কবিতা আবৃত্তি করেছেন, তার কবিতাতে অনেক গন্ডগোল, শিরক, বিদআত, গ্রামাটিক্যাল ভুল আছে। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ইনার জীবন
জীবনে একবার অভাব অনটন চলে এলো। একদিন সে রাস্তায় হাঁটছে, এত দরিদ্র হয়েছে তার পায়ে জুতা নাই। শেখ সাদি বলছে আমি এত বড় কবি, আজকে আমার পায়ে জুতা নাই। দুঃখ প্রকাশ করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে সামনে একটা লোককে দেখতে পেল। ওই লোকটার দুটি পা আল্লাহ দেয় না। সঙ্গে সঙ্গে শেখ সাদি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তুমি আমাকে জুতা দাওনি তো কি হয়েছে আল্লাহ, ওই লোককে তো তুমি দুটি পাই দাও নাই। মুসলমান, যে লোকটা বড় লোক আর তুমি গরিব, তা দিয়ে তুমি হিংসা করো না, আল্লাহকে গালি দিও না। তোমার জন্য সুসংবাদ, বড় লোকের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। বড় লোকের চাইতে গরিবেরা 500 বছর আগে হাসতে হাসতে জান্নাতে যাবে। তার কারণ হলো গরিবের কোনো যাকাত নাই, গরিবের হিসাব কম। বড় লোকের যাকাত বাকি, উসর বাকি, ফিতরা বাকি, বিভিন্ন বাকি, আর মিরাসের ওয়ারিস বাকি। ওই হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে। গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুসলমান, যেখানেই থাকো আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করবে না। তুমি কি দেখতে পাও না একটা লোক তার দুটি চোখ নাই? যে লোকটার দুনিয়াতে দুটো চোখ নাই, পৃথিবীতে তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই। আল্লাহর তামাম নিয়ামত সে থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছে, এজন্য মুসলমান তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে দুটি পা দিয়েছে। যে লোকটা ল্যাংড়া পা নেই, ওর দুনিয়া কত কঠোর, ওর দুনিয়া কত কঠিন। ভাইরা মায়েরা আমার, আল্লাহ দুটি পা দিয়েছে আপনাকে, এজন্য তুমি শুকরিয়া আদায় করো। খবরদার না শুকরিয়া করবে না। অনেক লোক বড় লোক হলে আল্লাহকে ভুলে যায়, যায় কি যায় না? অনেক লোক বড় লোক হলে আল্লাহকে ভুলে যায়। বহু আছে চাকরি পেয়ে নামাজ ছেড়ে দিয়েছে, চাকরি পেয়ে দাড়িকে কেটে ফেলে দিয়েছে। অনেক লোক আছে, আছে না নাই? বহু আছে। আপনাদের একটা তারিখ বলি, ইতিহাস বলি, দেখেন চাকরি পেয়ে অনেকেই টাকনু নিচে প্যান্ট পড়েছে, দাড়ি কেটেছে, নামাজ ছেড়েছে, বহু আছে। একজন একটা লোক এসে আল্লাহ রসুলকে বলছে, ঘটনার তারিখটা শুনেন। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। তা আল্লাহ রসুল বলছে, কি দোয়া করব? বলছে আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে রাতারাতি কোটিপতি বড় লোক বানিয়ে দেয়। তা আল্লাহ রসুল বলছেন, এই জিনিস ভালো নয়। তার মানে কি ধনী হয়েও না, গরিব হও না। ইসলাম কোনোদিন গরিব হতে বলেনি। ইসলাম বলেছে তুমি বড় লোক হয়ে যাও, বড় লোক হয়ে যাও, টাকাওয়ালা হয়ে যাও, মালদার হয়ে যাও। ইসলাম গরিব হতে বলে না। বলে কেন? ইসলাম যদি গরিব হতে বলে তাহলে জাকাত দিবে কে? বড় লোক হবে তবেই তো জাকাত, বড় লোক হবে তবেই তো হজ। ইসলাম গরিব হতে বলেনি, বরং ইসলাম বলেছে তুমি মালের ওপর দিয়ে ভাসো, মালের ভিতরে ঢুকে যেও না। তা আল্লাহ রসুল বলছেন এই জিনিস ভালো নয়। বলে কেন? এর কারণ হচ্ছে বড় লোক হলে মানুষ কন্ট্রোল করতে পারে না, সে বেঈমান হয়ে যাওয়া সম্ভব থাকে। লোকটা বলছে না, আপনি দোয়া করে দেন আমাকে যেন আল্লাহ বড় লোক বানিয়ে দেয়। বারবার বলছে। আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে বড় লোক বানাও, মালদার বানাও, টাকাওয়ালা বানাও, পয়সাওয়ালা বানাও। এবার আপনারা বলেন দোয়া কবুল হবে না? নাই, কারেন্টের মতন কবুল হয়ে গেছে। আল্লাহ ওকে এত বড় লোক বানিয়েছে, লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বলছে, কই ওকে দেখতে পাওয়া যায় না কেন? ওদের পাড়াতে, ওদের টলাতে মসজিদে ফজরের সময় দেখো তো, ফজরের নামাজ মসজিদে পড়ে কি পড়ে না? একটা লোক যে ফজরের সময় হাজিরা দিচ্ছে, দেখি লোকটা মসজিদে নাই। মসজিদে ফজরের সময় নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই, ইশার সময় নাই। কিছুদিন পর আল্লাহ নবীর জামানায় যাকাতকে মাথায় করে করে নিয়ে জমা করতে হতো। আজকে বড় লোক মানুষ, যাকাত মুলবিরা মাদ্রাসার চেক নিয়ে যাকাতের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। এরপরেও আপনি ছোট লোকের মতন ব্যবহার করছেন। আজকে না কালকে আসেন, কালকে নয় পরশু আসেন। হে মুসলমানেরা, তোমার দায়িত্ব মাথায় করে নিয়ে মাদ্রাসা পৌঁছাও। তোমার কাছে কোনো ছোট লোক সে যে মুলবি আসবে বলো? আল্লাহ নবী বলছে, কই লোকটা বড় লোক হয়েছে, যাকাত কেন দেয় নাই? এবার আল্লাহ নবী বলছে, যাও তো যাকাত নিয়ে এসো, খবরটা তাকে দিয়ে এসো। কয়েকটা সাহাবী দিয়ে বলছে, ও রাসূলের সাহাবী, তুমি শোনো, ও বড় লোক মালদার টাকাওয়ালা, তুমি শুনে নাও, তোমাকে আল্লাহ অনেক মাল দিয়েছে। নবী বলছেন, যাকাত কেন দাও না? লোকটা বলছে, কে বা আমার মাল আর ওকে যাকাত দিব? মানে জানে কত কষ্ট আছে।
ছিল কোথায়, এলো কোথায়, যাবে কোথায়। শুধু তাই না, ফজরের সময় কেন মসজিদে যাও না? আমার 800 কর্মচারী, ওদেরকে উঠাতে উঠাতে সকাল 7টা বেজে যায়, আমি ফজরের সময় যেতে পারি না। মালদার হয়ে বড়লোক হয়ে আল্লাহ ভুলেছে? বরং না না না, যেদিন খুশি থাকবে সেদিন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর আরো শুকরিয়া আদায় করো। তোমার নিয়ামতে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন, আরো বাড়িয়ে দেবেন। কোরআনে সবশেষে যে সূরাটা নাজিল হয়েছে ভাইরা মায়েরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা ঘটনা বলেছেন, এখানে ছোট্ট করে 2 মিনিটের ভিতরে আপনাদের বলে। আল্লাহ বলছেন, যখন আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবে তখন তোমার ফাতাহ হবে, বিজয় হবে। নবীর কাছে আল্লাহর সাহায্য ছিল বলে ইসলাম কায়েম হয়েছে, বিজয় হয়েছে। তার কারণ হলো বদর, উহুদ, খান্দক, হুনাইন, তবুক যত যুদ্ধ হয়েছে সাহাবীদের সংখ্যা কম আর কাফের মুশরিকদের সংখ্যা বেশি, কিন্তু বিজয় সাহাবীদের এসেছে। বিজয় কেন এসেছে? ওদের কাছে আল্লাহর সাহায্য ছিল। এজন্য আল্লাহ বলেছেন, শোনো, যখন আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবে তখন তোমার বিজয় হবে, ফাতাহ হবে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ তুমি শোনো, তখন তোমার বিজয় হবে। যখন তোমার বিজয় হবে, মক্কা বিজয় হবে, শুনে নাও। ওরা আইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, এদখুলুনা, মানুষেরা দাখিল হতেছে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা দাখিল হতেছে। এই দৃশ্য তুমি দেখতে পাবে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিকে লোকেরা দলে দলে এসে ইসলাম কবুল করছিলেন। শুধু তাই নয়, এমান থেকে 700 লোক, কেউ আসান দিতে দিতে, কেউ তাকবীর পড়তে পড়তে এসে ইসলাম কবুল করছিল। এই দৃশ্যটা দেখে সাহাবীদের অনেকে আনন্দিত, অনেকে আনন্দ উল্লাস করতে লাগলো এবং তারা বলতে লাগলো, আমরা কামিয়াব, আমরা কামিয়াব, আমরা বিজয় হয়েছি, মক্কা বিজয় হয়েছে, আমরা সফল, আমরা কামিয়াব। এরা কেউ কেউ বলতে লাগলো, আমরা বিজয় মিছিল বার করব, আমরা আনন্দ করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন, ও নবী মুহাম্মদ তুমি বলে দাও, খবরদার এরা যেন বিজয় মিছিল বার না করে, বরং তুমি তাদেরকে বলে দাও, ফাসাব্বিহ বিহামদি, তারা যেন তার রবের তাসবিহ করে, তারা যেন তার রবের প্রশংসা করে, ওয়াস্তাগফিরহু, এবং তার রবের কাছে ক্ষমা চায়। অতএব মুসলমান, সুখে থাকো তো আলহামদুলিল্লাহ, সুখের দিনে আল্লাহকে ভুললে চলবে না, দুঃখের দিনেও বলো আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলেন আস-সাইহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বর বলেন আল-হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আস-সাইহুন, রোজা রাখনে ওয়ালা হয়ে যাও। সামনে আসছে রমজান মাস, মুসলমান ফরজ রোজা তুমি ছাড়বে না। যদি তুমি ফরজ রোজা রাখো, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিবে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, তবে যদি আপনারা হ্যাঁ বা না বলেন তাহলে বুঝে নেব কথাটা কি। যখন রমজান মাস আসে তখন আমাদের দেশে নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায়। আচ্ছা আপনার দিকে একই জায়গা না, সব একই প্রোডাক্ট। রোজার মাস আসছে তখন নতুন নতুন রোগ, এ হয়েছে ও হয়েছে, মরলি না কেন, তো মরতে পারিস না, হাতির মতন টাকরা জন শরীর, সারাদিন চুরুক চুরুক বিড়ি টানছে, রমজান মাসে রোজা রাখে না। আছে না এরকম লোক? হ্যাঁ না বলুন, আছে কি না? বহুত আছে। টাকরা জওয়ান মানুষ বাহানা দিচ্ছে আমার এই হয়েছে সে হয়েছে, আর বাথরুমে পায়খানাতে যে তলে 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 গোপনে গোপনে বিড়ি খায়। খায় কে খায় না? হাইরে বিড়ি সাদের বিড়ি, হাইরে বিড়ি সাদের বিড়ি, কি বাজে তোর গুণ, জগৎ জুড়ে সবার বুকে জ্বালালি রে জাহান্নামের আগুন। বন্ধুরে আমার,
তাহলে রমজান মাস আসলে এরা রোজা রাখে না, গোপনে গোপনে বিড়ি খায়, তারা নতুন নতুন বাহানা দেয়। বহু লোক এরকম আছে। আচ্ছা আপনাদের দিকে বলেন, পায়খানাতে বসে বিড়ি খায় এরকম লোক আছে না? বহুত আছে। আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিতে বুঝতে পারবেন। আমার নতুন ফ্ল্যাটে, আমার নতুন বাড়িতে, বুঝতে পারলেন, মার্বেল টার্বেল টাচ মাজাক টাজাক যা করার করেছি। তা আমার মাকে নিয়ে এসে উদ্বোধনে, তা আমার মা বাথরুমে যেয়ে বলছে, আরে বেটা এত সুন্দর জায়গাতে বাথরুম হবে? হ্যাঁ, এত চকচকা জায়গাতে বাথরুম হবে? আচ্ছা আমি কেন কথাটা বলছি, আপনার বাথরুমটা মনে করেন লক্ষ লক্ষ টাকা খরচা করে একদম চকচক 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 করছে, এরকম একটা পরিষ্কার এত সুন্দর জায়গাতে যদি আপনাকে জর্দা পোলাও বিরিয়ানি এক প্লেট নিয়ে বলে, ভাই একটু বসে খেয়ে এলেন, আমার বাথরুমটা এত ভালো, একটু খেয়ে এলেন, খেতে পারবেন? খেতে পারবেন আপনারা? এরা কথা বলছেন, আরে ভাই খেতে পারবেন নাকি তাহলে আপনারা? তাহলে বলেন খেতে পারবো না। তাহলে যত দামি বাথরুম হোক না কেন, ওখানে যত দামি খাবার হোক, খাওয়া রুচি হবে? তো চুরুক চুরুক করে যারা বিড়ি টানছে, তাহলে এদের রুচি কত নিচে বলুন? ওই জায়গাতে যারা চুরুক চুরুক বিড়ি টানছে বাথরুমে বসে, এরা কত নিকৃষ্ট যে বাথরুমে বসে বসেও খাবার খেতে, এদের যেতে থার্ড ক্লাস খাবার আর দুনিয়াতে কেউ খায় না। বাথরুমে বসে বিড়ি টান। ভাইয়া আপনাদের একটা কথা বলছি, রাগ করিয়েন না, আমার মনে এলো বলে আমি কথাটা বলছি। মনে হলো বলে স্টেজে যিনারা আছেন তিনাদের কাছে মাপ চাইছি, এবং আপনারা যারা আছেন তিনাদের কাছেও মাপ চাইছি। এটা আমার বায়নের বাইরে কথা বলছি। মনে এলো মুর্শিদাবাদ, এই যে মালদার পর মুর্শিদাবাদ আছে কি না, গত বছর এবছর এই সেম ঘটনা হয়েছে হাতনাডাঙ্গি মাদ্রাসা, এই চেকপোস্টের কাছে হাতনাডাঙ্গি মাদ্রাসা। আর এই সেম ঘটনা গতবার হয়েছে মুর্শিদাবাদে। আমি এটা ঘটনাটা বলতে চাইছি, মনে এলো বলে। এটা জালসা দেখেছি, জায়গার নামটা বলবো না, তবে জেলাটা বললাম। এটা 8-10 বছরের বাচ্চা। আপনারা ইচর পাকা বুঝেন? হ্যাঁ না বলেন, বুঝেন? ইচর পাকা কাকে বলা হয়? পাকনে সে পেহলে পাক গিয়া, ওকে কি বলে? ইচর পাকা। এটা 8-10 বছরের ছেলে। আমি জালসা করে ঘেমে গেছি, আমি একটু ঘামি বেশি, তো ছেলেটা আমার পেছন পেছনে এসে বলছে যে, মাওলানা আপনি তো মাওলানা আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। আমি বললাম হ্যাঁ, তুমি কে? বলে আপনি আমাকে চিনবেন না। বলে আমি, তুমি আমাকে কি করে চিনো? বলছি ইউটিউবে দেখি। তাহলে আমি বলছি বাহ, ইউটিউবের তাহলে কিছু ফজিলত আছে, বুঝতে পারা গেল। তো ছেলেটা বলছে, 8-10 বছরের ছেলে বলছে যে, জি আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, ভালো করে শুনে। আমি বলছি তুই 8-10 বছরের ছেলে, তুই আমাকে কি প্রশ্ন করবি রে? বল তোর কি প্রশ্ন আছে বল। তখন বলছে, জি মাওলানা আপনি হেলা করছেন। হেলা নয়, এই প্রশ্নটা জেনা তেনা লয়, আপনার আগেও আমি এই প্রশ্নটা আরো 4টা বক্তাকে করেছিলাম, উত্তর দিতে পারে না। তো ভয় লাগবে কি লাগবে না তখন বলুন? ভয় লাগবে না যে 4টা বক্তাকে প্রশ্ন করেছি, উত্তর দিতে পারে না, আমি আবার কে? তো ভয়ে ভয়ে বলছি, আরে বল না, তুই বলেছি তো কি হয়েছে? তখন বলছে, দেখেন আপনি লুকোবেন না, না জানা থাকলে বলবেন যে জানি না। কত পাকা দেখেন। এরপরে বলছে, জি উত্তর আমার জানাও আছে। তখন ভয় আরো লাগবে বেশি, লাগবে কি লাগবে না? ও যদি উত্তরটা না জানে, তাহলে আমি 9-6 যেমন তেমন করে ম্যানেজ করতে পারবো, কিন্তু উত্তরও জানা আছে। ভয় লাগবে কি লাগবে না? আমার ভয়ের পরিমাণ আরো বেড়ে গেছে। আরে তো জানিস তো কিছু বললাম। তখন যে আপনি লুকোবেন না তো? বলে না 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 তুই বল না। তখন আবার বলছি, এই প্রশ্নটা ইন্ডিয়ার বক্তারা জানে না, বাংলাদেশের বক্তারা জানে। এবার আমাকে দিল আচ্ছা করে, বুঝতে পারেননি? আমাকে আচ্ছা করে ছিঁড়ে দিল। আমি বললাম তোর কি প্রশ্ন আছে, সোজা সোজা বলবি না, ভাগবি এখান থেকে। বলে চলেন গোপনে গোপনে বলবো। বলে কেন গোপনে কেন বলবো, প্রকাশ্যে বল। বলে না না এখানে বলা যাবে না, সব জেনে যাবে, তাহলে আমাকে আর কেউ দাম দিবে না। প্রশ্নটা খুব কষ্ট করে ম্যানেজ করেছি। কত পাকা। আমি বলছি না এখানে বললে বল, না তো ভাগ। না না একটু আড়ালে চলেন। কেন না যাবো না, তো বল না এখানে কি বলছি। তখন বলছি তাহলে কানে কানে বলবো, প্রকাশ্যে বলবে না, তাহলে কানে কানে, তাহলে তুই কানে কানেই বল। তো ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে যে, আপনারা তো মুড়ি সাহেব মানুষ, দেখি আপনি জানেন কি জানেন না, আপনার আগে তো 4টা বক্তা জানেনি। বলে তুই প্রশ্নটা বলতা কানে কানে। ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে, জি আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন। খুব দামি। আর সেম প্রশ্ন হাতনাডাঙ্গি মাদ্রাসা আমাকে বলছে, সিগারেট খাওয়ার দোয়া বলেন তো মুড়ি সাহেব। তালবিলিম বলছে, তালবিলিম তালবিলিম। মাদ্রাসা ছাত্র বলছে যে সিগারেট খাওয়ার দোয়া বলেন তো, এই হাতনাডাঙ্গি মাদ্রাসা। তা আমি কাছে মাথা কোথা ঠুক বাবা। হ্যাঁ, এই বুলুগুল মারাম, মিসকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, বাইহাকি, বুখারী, মুসলিম, আবি দাউদ,
এতগুলো বই পড়ে রাত দিন মুলবিরা আমরা ফতোয়া দিচ্ছি বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম। ও আবার এসে বলছে হুজুর বিড়ি খাওয়ার দোয়াটা বলেন তো। আচ্ছা আপনারা বলুন তো, এখন আমি যদি বলে দিচ্ছি না দোয়াটা আমি জানি না, তাহলে কি বলে বক্তা বেশি জানা শোনা নয়? ওটা বলবে কি বলবে না? বলবে কি বলবে না? আমিও খানিক ক্যাপাসিটি করলাম, তুই কত চালাক রে, তুই কত জানিস, তো থাম না। আমি খানিক গালটাল চুলকিয়ে বললাম কোথায় যেন পড়েছিলাম ভুলে গেছি। আচ্ছা বলুন, আমার 14 গোষ্ঠী পড়েছে? জীবনে পড়েনি। একে বলা হয় ম্যানেজ করা। কি বলে? ম্যানেজ করা। তখন ছেলেরা বলছে না 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 আপনি জানেন না। বলুন আপনি জানেন না। না না জানেন না, বলুন জানেন না। যখন বারবার বলছে লে জানি না তুই বলতো, আপনাকে বলবো, তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কত পাকা দেখেন কেন। আমি বলছি না 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 আমি কাউকে বলবো না। আমি মনে মনে বলছি আমাকে বলার বোরগাছির হাটে বলা সমান। না না আমি কাউকে বলবো, তুই বল না। না না আপনি বলে দিবেন, বলবো না। না বল না। খুব ফুচলিয়ে আমি নিয়েছি। তখন বলছে কানে কানে বলবো। বলে তো বল। ফের কানটা ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে আপনারা বক্তা মানুষ, আপনারা তো জানেন না, তাহলে শুনেলেন। ফের আমাকে অপমান করছে, তো তুই বল না তুই কোথা পেলি। কই তাহলে শুনে নেন। এবার আমাকে বিড়ি খাওয়ার দোয়া বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা।